1000 টাকা, হ্যাঁ 1200 টাকা, তাহলে আরও কমে আসবে 60 বা 60-65 হাজার টাকা যদি কারো কাছে উদ্ভূত থাকে কোরবানি ওয়াজিব। এরকমভাবে আমি এর আগে বলেছি মাসালাটা, অনেক মেয়ে বিয়ে হয়, ঈদের পরে তো প্রচুর পরিমাণে মেয়েদের বিয়ে হয়। এখন মেয়ের বিয়ে হয়েছে, ছেলে বাস মোহর নগদ 1 লাখ টাকা মোহর নগদ দিয়ে দিছে, হয় না অনেক সময়? ঈদের পরের দিন বিয়ে হয়েছে, বিয়ের রাত্রে বাস কথা পাকাপাকি, ছেলে বিদেশ থাকে বা সামর্থ্য আছে, আল্লাহ সামর্থ্য দিয়েছে, সে নিয়ত করেছে 1 লাখ টাকা মোহর, সে 1 লাখ টাকা নগদ দিয়ে দেবে, 1 লাখ টাকা মেয়েকে নগদ দিয়ে দিচ্ছে। এই মেয়ের উপর কোরবানি করা ওয়াজিব। কেন? সে কোরবানির দিনে নিসাব পরিমাণ টাকার কি হয়েছে? মালিক হয়েছে। অনেক মা বোন কোরবানি করে না, অনেক মা বোন আছে 2 ভরি 3 ভরির রূপা আছে, স্বর্ণ আছে, খেয়াল করেন, অনেক মা বোন এমন আছে 2 ভরি 3 ভরি সাধারণত স্বর্ণ থাকে, আছে না? কি বলেন, আছে কিনা? 1 ভরি রূপা আছে, তাহলে 3 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ ধরেন, 1 ভরি রূপা, তাহলে 2 ভরি স্বর্ণের দাম কত? কম করে হলো 1.5 লাখ, 1 ভরি রূপার দাম 1200, 1000-ই ধরলাম। তাহলে বলেন তো এই মহিলার কোরবানি করা লাগবে কিনা? লাগবে কিনা? অবশ্যই কোরবানি করতে হবে। অথবা রূপা নাই, 2 ভরি স্বর্ণ আছে, ওই স্বামী প্রতি মাসে মাসে টাকা দেয়, সে গচ্ছিত করে টাকা রাখে, তার কাছে তার গচ্ছিত টাকা আছে 5,000, 7,000, 10,000 টাকা তার কাছে গচ্ছিত আছে, তাহলে 2 ভরি স্বর্ণের দাম কত হয়? বা 1 ভরি স্বর্ণের দাম ধরেন, 1 ভরি স্বর্ণের দাম 75,000, আর তার আছে গচ্ছিত 5,000, কত হলো? 80,000, তার উপরে কোরবানি করা উচিত। আবার অনেক গরিব মানুষ আছে, খেয়াল করেন, এগুলো বলতেছি যেগুলো বেশি আসে এই জন্য, অনেক গরিব মানুষ আছে গরু পালতেছে, এখন আছে না? গরু পালছে, একটা মানুষ কষ্ট মষ্ট করে গরু একটা পালতেছে, বাস ঈদের 2 দিন আগে গরুটা বিক্রি করছে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা কি করছে? সে ঋণ নাই, সারা মাস বছর কষ্ট মষ্ট করে পালছে, ঋণ টিন নাই, এই কোনো মতে গাছ টাছ খাওয়াই করছে, ঈদের একদিন আগে সে গরু বিক্রি করছে 1.5 লাখ টাকায়, 1 লাখ টাকায়, তাহলেও তাকে কোরবানি করতে হবে। কেন? সে কোরবানির দিন কোরবানি উদ্যত মাল টাকার মালিক হয়েছে, নিসাব পরিমাণ টাকার সে মালিক। হ্যাঁ, কবেন যে সে 1 লাখ টাকাতে সারা বছর গরু কষ্ট করছে, গরু পারলো, এখন আবার এই 1 লাখ টাকাতে গরু কোরবানি নাকি? এটা কি নাকি? আর সে এক বছরে একটা ছাগল কোরবানি করে বাঁচা হয়ে গেল, 5,000, 7,000, 10,000 টাকা যা সামর্থ্য আছে কোরবানি করা অজিব। ছাগল দিয়ে কোরবানি করলে তার আদায় হয়ে যাবে, তাকে তো 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকায় কোরবানি করতে হবে না, সে বাস কোনো মতো কোরবানি করে, বাস ছাগল একটা কিনলেও হয়ে গেল, 1 বছর বয়সে একটা ছাগল হলে তার জন্য হয়ে যাবে। এগুলো হলো সাধারণত যেগুলো যাদের উপর কোরবানি ওয়াজিব হবে না আমরা মনে করি, অথচ আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে। এই জন্য এই কথাগুলো আরও মাসলা মাসাইল যেগুলো জানার আছে, আমরা এগুলা আছে, এগুলো মাসলাগুলো ইমাম সাহেবদের কাছে যে হালাত আসে জেনে নেব। কোরবানি কয়েক প্রকার পশু, এগুলো আমরা জানি, আমাদের গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, ভেড়া, এগুলোতে কোরবানি করা যায়। বয়সের ক্ষেত্রেও মোটামুটি আমাদের জানা আছে, ছাগল ভেড়া হলে 1 বছর, গরু হলো 2 বছর, উট হলো 5 বছর, গরু মহিষ এগুলো হলো 2 বছর। তো অনেক সময় আমরা দাঁত দেখি, দাঁত দেখা ভালো, বাকি দাঁতই জরুরি না, বয়স হলো 2 বছর হয়েছে কিনা। অনেক গরু এমন আছে 2 বছর আসে, তার দাঁত 2টা হয় নাই। 2 বছর মানে 2 বছর কি হতে হবে? বাচ্চা গরুর বয়স 2 বছর হতে হবে, পূর্ণ হতে হবে 2 বছর। ওটা আলাদা মশলা, পরে দিচ্ছি, কথা বুঝছেন? তাহলে বিষয়টা হলো গরুর বয়স কত হতে হবে? 2 বছর। এটা আমরা খেয়াল করি, অনেক যে দাঁত দেখি আমরা, গরু পছন্দ হয়েছে কিন্তু দাঁত 2টা হয় না, এই জন্য আমরা অনেকে কিনি না। যদি গরুওয়ালা নিশ্চয়তা দেয় যে না বয়স 2টা হয়েছে, 2 বছর নিশ্চিত হয়েছে, সে যদি আপনাকে আশ্বস্ত করে আপনি নিতে পারেন নিঃসন্দেহে, সন্দেহাতীত পাবে, অসুবিধা নেই। হ্যাঁ, যদি 2 দাঁত হয় তাহলে তো আরও ভালো, অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র দাঁত 2টা হয় নাই বলেই আপনি গরুটা কিনলেন না, এটা মাসলার ক্ষেত্রে মাসলা হলো না এটা। তাহলে এই বিষয়টা, আর আমরা কোরবানি গরু কিনতে চেষ্টা করবো নিখুঁত গরু কেনার চেষ্টা করব। শিনবাঙ্গা, কানা, খোরা এই সমস্ত গরু আমরা কিনবো না, আমরা দেবো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা চাই হলো উত্তম জিনিস। আমি এই কানা, খোরা, ল্যাংড়া এগুলো কেন কোরবানি দেবো? আমি আমি তো শুধু আমার তো গোস্ত খাওয়া মাকসাদ না, আমি তো কষাইয়ের মতো বাজারে 700 টাকা কেজি, 750, ওই হিসাব তো আমি করবো না কোরবানির সময়। আমি তো হিসাব করবো একটু মোটা তাজা কোরবানি পশুটা দেখতে যেন একটু সুন্দর লাগে, দেখতে যেন একটু ভালো। কানা চোখে দেখে না, চোখে কম দেখে, একেবারে বুড়ো হতে 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 একেবারে হাড় ক্ষয় হয়ে গেছে, ভিতরে মাংসের ভিতরে মগজ নাই, হাড়ের ভিতরে মগজ নাই, ওই সমস্ত বুড়া দুরা গরু আমরা কিনবো না। আমরা কিনবো একটু মোটা তাজা দেখে। আমার কম সামর্থ্য, কম, ঠিক আছে, কমের ভিতরে মোটা তাজা গরু আছে না, হ্যাঁ গোস্ত একটু কম হবে। আমি তো গোস্ত শুধু খাওয়া বৈধ করছে আল্লাহ আমার জন্য, কিন্তু আমি তো গোস্ত খাওয়ার জন্য কোরবানি করি নাই, কি বলেন? আমি যদি শুধু গোস্ত খাওয়ার নিয়ত করে গরু কিনি, আমাদের কোরবানি হবে না। ওই জন্য এখন আরেকটা জিনিস এটা জানা জরুরি, অনেক জায়গায় এখন গরু ওজন করে বিক্রি করে, আমরা ওজন করে কোনো গরু কিনবো না। ছাপ কেন? ওজন করা মাকসাদ কি বোঝায়? আমার উদ্দেশ্য কি বোঝায়? যে আমি গোস্ত খাওয়ার জন্য কোরবানি করতেছি, এই কাজ আমরা করবো না। যা আমার তকদিরে যেটা আছে আমরা সেটা আসবে, আমি দেখবো মোটা তাজা ভালো দেখা যায় কিনা, বাস এরকম হলে আমরা কিনে নেবো। এটা মসজিদের টাকাটা তুলে নেই কাতার থেকে, আমরা চেষ্টা করবো মোটা তাজাটা দেখে কিনবো। আমি
সাইজ দেখে সুন্দর দেখে কিনবো। হ্যাঁ, আল্লাহ যেটা আমার রিজিকে রাখবে এটা আমি খাবো, শুধুমাত্র গোস্ত বেশি হবে এটা নিশ্চয়, এইটার জন্যই আমি কানা খোরা দেহে একটা কিনে নিলাম, এ কাম আমরা করবো না। ওজন করে আমরা কেউ গরু কেনার চেষ্টা করবো না, দরকার নেই, ওজনে আমি যাবোই না। এখানে আমার ওজনের ভিতরে আসলে মনে মনে একটাই থাকবে, ও 8 মনে গরু কিনছি, 6 মনে একটা গরু কিনছি, এরকম এই সমস্ত মানে ওজনের ক্ষেত্রে আমরা যাব না। আমরা বাস বা হাটে যাব, বাজারে যাব, আমাদের সামর্থ্য অনুযায়ী করবো। আর যারা শরিক হিসেবে অংশদার করে কোরবানি করবো, এখন গরিব এলাকা, গরিব মানুষ আমরা অনেকেই, ব্যবসার হালত অনেকের ভালো না, এই জন্য আমরা অনেকেই আছি শরিক হিসাবে কোরবানি করব। তাহলে শরিক হিসাবে যারা কোরবানি করব, অবশ্যই আমার শরিক কারা তাদেরকে আমরা জেনে নেব। যার তার সাথেই আমি কোরবানি করব না, তার ইনকাম হালাল না, আমি জানি যে নিশ্চিতভাবে সে হালাল ইনকাম করে না, সে যে কোরবানি করতেছে অবৈধ পয়সা দিয়ে, আমি তার সাথে কেন কোরবানি করব? আমি জানি যে এই লোকটার নিয়াতি ভালো না, আকিদাই ভালো না, নিয়াতি ভালো না, আমি ওনার সাথে কেন কোরবানি করব? লোক পাইনি আমি একটা ছাগল কোরবানি করবো, সমস্যা কোথায়? কোরবানি তো আল্লাহর জন্য। এই জন্য আমরা কাদের সাথে শরিক হয়ে করা যাবে, তার নিয়াত সহি আছে কিনা, তার অর্থ উপার্জন ঠিক আছে কিনা, আমি জেনে তার সাথে আমি অংশীদার হবো, কোনো অসুবিধা নেই। যারা অংশী থাকবে তাদের সাথে আমরা নিয়াতটা আমরা যাচাই করে নেব, ভাই তুমি কোরবানি কেন করতেছো, এলে জেনে নেবো। কোরবানির সাথে অনেক সময় মাসলা জিজ্ঞেস করে, কোরবানির সাথে আকিকা করা যায়? কেউ যদি মনে চায় যে আমার ছেলের আকিকা বাকি আছে, আমি একটা গরু কিনছি, আমি আকিকা করব, বাস আপনি করতে পারেন। কোরবানির সাথে আকিকা করা যাবে। যেরকম কোরবানির ভিতরে 7 ভাগ পর্যন্ত সর্বোচ্চ একটা গরুতে 7 অংশ হয়ে কোরবানি করা যেতে পারে, এই কোনো একটা অংশ আকিকা হিসাবে যদি কেউ দেয় সেটাও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কোরবানির পশুর ক্ষেত্রে গোস্ত যেটা আছে, কোরবানির গোস্ত নিয়ে ঝামেলা করার কিছুই নাই। 3 ভাগ করা মুস্তাহাব, আমরা 3 ভাগ করব, 2 ভাগ নিজে রেখে দেবো, 1 ভাগ সামাজিক। আমাদের যেহেতু সামাজিক সিস্টেম আছে, এটা একটা ভালো দিক। কেন? আমার সমাজের যে লোকগুলো আছে যারা কোরবানি করতে পারে নাই, যেন সবার নাম লিস্টে থাকে, মসজিদ আলাদের সাথে, কমিটিদের সাথে, সকলের ঘরে ঘরে গোস্তটা পৌঁছে গেল, সকলের কোরবানি একটা অংশ পেয়ে গেল, সেই হিসাবে ভালো। বাকি এই কোরবানিকে নিয়ে আবার রাজনীতির জন্য না হয়। কোরবানির এই গোস্ত নিয়ে আমাদের সামাজিক সব জায়গায় একটা টাকা তোলার প্রচলন থাকে, আমরা এটাকে বাধ্য করব না যে টাকা না দিলে আমি গোস্ত দেবো না, এরকম আমরা করব না। হ্যাঁ, আমরা মসজিদের সামাজিক যে টাকাটা নিতে হয় আমরা নেব, যদি এর মধ্যে অসহায় থাকে, বিধবা থাকে, যারা আসলে সামর্থ্য নাই, আমরা অবশ্যই তাদেরকে ছাড়ের ভিতরে রাখবো। তা যদি না হয় তাহলে কি হলো, আমরা কোরবানির গোস্তের একটা বিনিময় করলাম, যে কোরবানির গোস্তের বিনিময়ে আমরা মসজিদের জন্য বাধ্য করে টাকা নিচ্ছি, এরকম যেন না হয়। কোরবানির যে পশুটা আছে এটা কোনো বিনিময় হিসেবে ব্যবহার করা যাবে না। অনেকে আছে কোরবানি, আমি বাড়িতে কোরবানি করেছি, লোকজন নাই বা আমি বুঝি না, আমি এলাকা থেকে 2-4 জন লোক রাখলাম যারা কোরবানি কাজ করলো, আছে না অনেকেই কাজ করে, তা আমরা কি করতেছি, তাদেরকে শুধু গোস্ত দিয়ে পারিশ্রমিক দিচ্ছি, গুনাহ হবে। তাদেরকে আলাদা করে তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। 100 দেন, 200 দেন, 500 দেন, তাদের জন্য একটা সম্মানী, তার জন্য পারিশ্রমিক একটা নির্ধারণ করবেন। পারিশ্রমিক দেওয়ার পরে এইবার আপনি কোরবানির অংশ থেকে কিছু তাকে দিয়ে দেন। কেন? সে যে কাজ করছে তার বিনিময় হলো ওই টাকার পারিশ্রমিক শেষ। এইবার আপনি ইহসান স্বরূপ আরও 10 জনকে আপনি দিচ্ছেন, ওনাকে দিলেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যখনই টাকাটা দেবেন না দিয়ে শুধু গোস্ত দিবেন, তখন যারা আসলো তারাও নিয়ত করে আসবে যে অমুকের মাতবারে বাড়িতে যদি গরুর কাজ করি তাহলে পারিশ্রমিক হিসেবে আমাদের কি দেবে, গোস্ত দিবে। এবং মাতবার সাহেবও চিন্তা করলো যে কোরবানির গোস্ত তো ঠিক দেওয়াই লাগে, আমি মাঝখান থেকে খাটুনি হিসাবে তাদেরকে কোরবানির গোস্ত দিয়ে দিলাম, আপনার গুনাহ হবে। কোরবানির গোস্ত দিয়ে কোনো বিনিময় চলবে না, কোনো ক্ষেত্রেই, কোনোভাবেই কোনো ধরনের বিনিময় চলবে না। এই জন্য যদি অন্য লোক দিয়ে কাজ করানো লাগে, সেই ক্ষেত্রে তাদের জন্য একটা পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। তাদের জন্য একটা পারিশ্রমিক নির্ধারণ করে দেওয়ার পরে তারপরে আপনি তাকে হাদিয়া যা দিতে চান, যা খাওয়াতে চান, কোনো অসুবিধা নেই, সেটা করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র টাকা পয়সা না দিয়ে শুধু কোরবানির, আপনি মনে রাখবেন মূল কথা, আপনার নিয়ত আপনি জানেন, আল্লাহ আপনি অবশ্যই জানে, আপনার এই বিষয়টা জানা আছে। আপনার নিয়তের ভিতরে কখনোই যেন এই কোরবানির গোস্তটা প্রতিদান হিসাবে, বিনিময় হিসাবে, কাজের বিনিময় হিসাবে এটা ব্যয় না হয়, এটা যেন মানে না যায়, এটা আপনি খেয়াল করবেন। বাস এই ছিল হলো মোটামুটি কোরবানির মাসালা। আরও মাসালা অনেকের হালত আসলে, বিভিন্ন সময় অবস্থা তৈরি হলে আমরা মানে স্থানীয় ওলামায়ে কেরাম যারা আছে তাদের কাছে জেনে নেব, জিজ্ঞেস করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যারা সুন্নাত করে নেয় তারা